হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এমন একটি সহজ রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি বরবটি ভর্তা। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আর ভর্তা কিন্তু সবসময়ই গরম ভাতে খুব ভালো লাগে। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি। বরবটি ভর্তা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিগুলোকে কেটে ভালো করে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, একটা কাঁচা লঙ্কা আছে। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এখানে আমি 6 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর লাগছে আমার 1 টেবিল স্পুন সর্ষের তেল, আর এর সাথে লাগছে স্বাদ মতো লবণ। এখন আমি কড়াইতে অল্প পরিমাণ করে একটু জল বসিয়েছি। জলটা কিন্তু বেশ ফুটে গেছে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি বরবটিগুলোকে। বরবটিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। তিন চার মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, এটা ফুটছে। জলটা কিন্তু পুরোপুরি এখনো শুকিয়ে যায়নি। এখন আমি এটাকে আলগা করে দিচ্ছি, আর এই জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। জলটা পুরোপুরিভাবে একদম শুকিয়ে গেছে। এখন আমি বরবটিগুলোকে নামিয়ে নিচ্ছি। বরবটিগুলো নামিয়ে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সর্ষের তেল। প্রথমেই আমি তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এগুলোকে। এবারে এর মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি বরবটিগুলোকে দিয়ে দিলাম। বরবটিটাকেও এই পেঁয়াজ রসুনের সাথে 2-3 মিনিট নেড়ে নেব। আর একটু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো লবণটা দেবেন। সেদ্ধ করার সময় কিন্তু বরবটি একটু লবণ আমি দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেগুলো। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে শিলপাটাতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন, তবে এটা শিলপাটাতে বাটলে কিন্তু আমার মনে হয় একটু বেশি টেস্টি হয়। এখন আমি এটাকে শিলে বেটে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো জল আমি ইউজ করব না।
ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন আমি এটা মধ্যে খুব সামান্য পরিমাণ আর একটু পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের সহজে তৈরি বরবটি ভর্তা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।